উঠে কাজবাজ সেরে স্নান ইত্যাদি করে এখন গোপাল এক্ষুনি ঘুম থেকে উঠে মাখন মাখন করবে। ওই জন্য গোপালের জন্য দুধ জাল দিতে বসেছে। আহা হা, খুব অদ্ভুত লীলা। তা লক্ষ্য করুন, মা এই দুধ জাল দিতে বসেছেন। ওই মানে একটু দুধের মধ্যে উনি একটু হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন বা যা যাবতীয় আছে আর কি সরঞ্জাম ঘুরাচ্ছেন। আর মুখে সকালবেলা তো বাড়িতে একটু ভগবানের নাম করলে সকালটা ভালো যায়, ঠিক তো? সকালে উঠিয়া যদি করো বৈষ্ণব দর্শন, দিন যাবে তোমার ভালে। কত সুন্দর সুন্দর কথা বলা হয় কি না? তা সকালবেলা মা যশোদা গোপালের জন্য রন্ধন করছেন, দুধ জাল দিচ্ছেন, আর মুখে নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ। সবাই গান আমার সঙ্গে তালি তালি দিয়ে। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। আচ্ছা, গান হলে বাজনাও তো দরকার, ঠিক তো? শুধু মুখে গান করলে হয়? আচ্ছা আচ্ছা, সবাই বন্ধ করো। যদি আমি শুধু গান গাই নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ, শুধু গানে অতটা মানে ঠিক দেহের যে দোলন ব্যাপারটা আসে না, বাজনা দরকার। তো মায়ের মুখে হচ্ছে গীতম, তিনটে জিনিস হয়, গীতম বাদ্যম নৃত্যম, গীতম বাদ্যম নৃত্যম, গীতম বাদ্যম নৃত্যম। আছে মুখে হচ্ছে গান, তারপরে দরকার বাজনা, তারপরে দরকার নৃত্যম মানে নাচ। তাহলে মুখে গান, বাজনা কোথায় হচ্ছে? খুব মন দিয়ে শুনুন। মায়ের দুই পায়ে ছিল নূপুর, সেই নূপুর ঝনক 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 আ, ঝনক 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 আ, ঝন 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 আ, ঝন 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 আ, ঝন 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 আ, ঝন আ। গান আর পায়ের নূপুরে বাজনা নারায়ণ ঝন 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 আ, ঝন 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 আ, নম নারায়ণ। আসে বাজনা হচ্ছে, এবার গান বাজনা হলে একটু তো নাচতে ইচ্ছা করে, কোমর দোলাতে ইচ্ছা করে। নাচটা কোথায় হবে? আহা, নাচ হচ্ছে কানের দুলি। কানের দুলের মধ্যে দুল পরে আছেন, আর মাথায় রয়েছে খোপা। খোপার মধ্যে সুন্দর কবরী বাঁধা আছে ফুল দিয়ে। আগেকার দিনে মায়েরা সকালবেলা স্নান করেই খোপায় চুল, এই চুলের মধ্যেই ফুল দিতেন। এখনো দক্ষিণ ভারতে বিধান আছে, স্নান করে মেয়েরা মাথায় ফুল দেয়। তা এই ফুলটা, এই যে গান আর বাজনার সঙ্গে নাচ, মাথার ফুল, মাথার যে কবরীর ফুল, ওই গান আর বাজনার সঙ্গে মিলেমিশে এক একটা করে মাথা থেকে টুপ 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 নারায়ণ নম নারায়ণ নারায়ণ হরি মুখে গান, পায়ে হচ্ছে বাজনা, ঝন 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 আ, আর তাল। আচ্ছা, গানের সঙ্গে তো তাল রাখতে হবে, নাহলে তাল কেটে যাবে। ওই তালটা বজায় করছে মাথার ওই ফুল এক একটা করে পড়ে যাচ্ছে। টুপ 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 টুপ। গীতম বাদ্যম নৃত্যম, গীতম বাদ্যম নৃত্যম, গীতম বাদ্যম নৃত্য। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ উলুধ্বনি নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নারায়ণ।
মায়ের মাথার কেশের মধ্যে যে ফুলগুলো স্নান করার পর লাগিয়েছিলেন, ফুলগুলো এক একটা করে পড়ে যাচ্ছে। নাচের ছন্দ তো আলাদা ব্যাপার, কিন্তু অন্তরের ভাবটা কেমন? অন্তরে অন্তরে সেই ফুল তো বলতে পারে না। ফুলের ভাবটা পদকর্তা ঠিক বুঝতে পারলেন। ফুলগুলো মনে মনে ভাবছে, আহা, কত মুনি ঋষিগণ করো এ প্রার্থনা, চরণ পাবার তরে। জগতের যারা মুনি ঋষি বৈষ্ণব, তারা চরণ পাওয়ার জন্য সাধনা করে, কিন্তু মস্তক বাসনা কেহ তো করে না, বাঁচে না অহংকারে। মস্তক বাসনা কেহ তো করে না, বাঁচে না অহংকারে। তাই ফুলগুলো মাথায় আছে, মনে মনে ভাবছে আমাদের ভগবানের মা বলে কথা, তার মাথায় আমরা রয়েছি। যদি আমাদের অহংকার হয়ে যায়, তাই এক একটা করে ফুল মায়ের মাথা থেকে চরণে পড়ে যাচ্ছে। চরণে পড়ে বলি রেখো জননী, চরণে রেখো রেখো জননী, রেখো যেন কৃষ্ণ ভক্তি করতে পারি। জননী এই কৃপা করো মোদে, কৃষ্ণ ভক্তি করিতে করতে পারে। এইভাবে প্রভাতের লীলাটা চলছে। ইতিমধ্যে গোপালের ঘুম ভেঙে গেছে। গোপালের যে না ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙা মাত্র গোপাল মা, ও মা, মা মামা বলে গোপাল ডাকিতে লাগিল। ও বাবা, আমার গোপালের ঘুম ভেঙে গেছে, যাই তো। ছুটে যাচ্ছে, আর অন্যদিকে দেখতে পাচ্ছে দুধ উতলে যাচ্ছে। যে দুধটা রেখেছিলেন, মানে গোপালের জন্য গরম করছিলেন, দুধ উতলে পড়ে যাচ্ছে। কি ব্যাপার? দুধ উতলে গেল, দুধ উতলে যাচ্ছে। যাই যাই যাই, আগে দুধটা দেখে যাই, দুধটা দেখি, তারপর গোপালের কাছে যাচ্ছি। ইতিমধ্যে গোপাল যেন বলতে চাইছেন, মা তোমার দুধ বড় না, পুত বড়, দুধ বড় না, বড় তোমার কাছে পুত ছেড়ে দুধ বড় হলো। তোমার দুধ বড় না, পুত বড়। বলি মা, যখন এইরকম গোপাল বলছে, মায়ের মনে একটু খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, দুধ পরে দেখা যাবে, এই বলে যেই না দুধটাকে ছেড়ে মা আবার গোপালের দিকে যেতে লাগলো। দুধ মনে মনে ভাবলো, হায় হায় রে, গোপালের সেবার জন্যই আমাদেরকে প্রস্তুত করছিলেন মাতা যশোমতী। ও তার মানে মা নিজেই নিজের বক্ষ সেবা তো দেবেন গোপালকে, তাহলে আর আমাদের কি লাভ? আমাদের বেঁচে থেকে আর কি লাভ এই জীবন রেখে? এই বলে দুধ মনের দুঃখে উথলে উথলে সব পাত্রের বাইরে পড়ে যাচ্ছে। যে জীবন আমি গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না, এই জীবনে রেখে আমার কি লাভ আছে? জীবন রেখে আমার আছে। তাই দুধ উথলয়ে পড়ে গেল, উথলয়ে পড়ে গেল, দুধ উথলয়ে পড়ে গেল। কৃষ্ণ সেবা দিতে পারল না বলে দুধ উথলয়ে পড়ে। গোপালকে মা নিজের কোলে বসিয়েছে, কোলে বসিয়েছে। তুই না বড্ড দুষ্ট হয়েছিস গোপাল, দেখেছিস তো তোর জন্য দুধটা পুড়ে গেল। ও, এখনো তোমার কাছে দুধের থেকে, এই পুতের থেকে দুধ বড় হয়ে গেল?
মা অনেক বেলা হয়ে গেছে, আমাকে খেতে দাও, খুব খিদে লেগেছে। খেতে দেব, তবে একটা কাজ যদি করতে পারিস খেতে দেব। কি কি কাজ? ওর তালে উঠে দাঁড়া, আমার কোলে এখন বসে থাকলে চলবে না। আচ্ছা কি কাজ করতে হবে বলো? খিদে তো লেগেছে, আগে খাই তারপর করি। না না, আগে করতে হবে। কি? একবারে নাচ দেখি রে গোপাল আমার, ওরে জাদু মনে, তুই যতই নাচিবি ততই দিব ক্ষীর সর ননি। নাচ দেখি রে গোপাল আমার, ওরে জাদু মনি, ওরে জাদু মনি, ওরে জাদু মনে। আজকে মায়ের সামনে নেচে গোপাল যেই না দাঁড়ালো, মা খুব আনন্দ পেল নাচ দেখার পর। এইবার মা গোপালকে কোলে বসিয়ে ননি খাওয়াচ্ছেন। আসুন আমরা গানটা একটু বৈষ্ণব পদকর্তার ভাষায় একটু বড় গানের মাধ্যমে শুনি। কীর্তনের এইগুলোই তো মূল গান। পদটা হচ্ছে বসিয়া মায়েরও কোলে ননি খেতে খেতে দোলে, হেনকালে শ্রীদাম আইল নিতে। আসুন হরি বল। গানটা সচরাচর তেওটে হয়, আমরা একটু বড় একতালি করে গাইবো, 14 মাত্রা করে গাইবো, দুটোই 14 মাত্রা। আসুন আমরা সবাই গাই হরি বল। আর কি বা আরে বসে মায়েরো বসিয়া মায়েরো কোলে ননি খেতে দোলে বসে বলি মায়ের কোলে বসে গোপাল ননি খেতে খেতে দোলে মায়ের কোলে বসে গোপাল ননি খেতে খেতে দোলে। বড় একতালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মায়ের কোলে বসে গোপাল ননি খেতে খেতে দোলে মায়ের কোলে বসে গোপাল ননি খেতে খেতে দোলে। কত ননি খায় তার হাতে, হে ননি খেতে খেতে দোলে। কত ননি খায় তার হাতে, হে ননি খেতে বাবা খেতে দো।
কত ননি খায় তার হাতে ননি খেতে খেতে দোল বলি কত ননি খায় হাতে ননি খেতে খেতে দোলে মায়ের কোলে বসে গোপাল কত ননি খায় বলি মায়ের কোলে বসে কত ননি খায় হাতে মায়ের কোলে বসে গোপাল কত ননি খায় হাতে বসে বসে মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদাম এলো নিতে গো হেন কালে শ্রীদাম এলো নিতে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদাম এলো নিতে গো হেন কালে শ্রীদাম এলো হেন কালে শ্রীদাম এলো নিতে আহা শ্রীদাম যাইয়া মায় কহিছে জননী তাই শ্রীদাম যাইয়া তাই কহিছে জননী মায় ওমা কানুরে লইয়া যাব গোঠে মা কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে মা কানরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে শুনিয়া শ্রীদামের কথা রানী অন্তরে পাইল ব্যথা শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইল ব্যথা রানী কহে শোনো রে বাছনি বাছনি রানী কহে শোনো রে বাছনে আজি কারো গোচারণে তোরা সবে জাগো বনে আজি কারো গোচারণে তোরা সব যাব বনে আজি কারো গোচারণে তোরা সবে জাগো বনে আজি কারো গোচারণে তোরা সবে জাগো বনে ঘরেতে রহিবে নীলমণি মণি ঘরেতে রহিবে নীলমণি ওরে ঘরেতে রহিবে নীলমণি 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 ও শ্রীদাম বাবা আজকের গোচরণে তোরা যা আজকে আমি গোপালকে ছাড়বো না কেন কেন যেতে দেবে না কেন বেলা হয়ে গেল গোপাল ছাড়া যে আমাদের খেলাধুলা হয় না তুমি কি জানো না একে তো গোপাল আমার দুধের ছেলে তাতে নিশি অবসান কালে আমি স্বপনে দেখিলাম অতি মন্দ স্বপনে দেখিলাম অতি মন্দ বাবাই আমার দুধের ছেলে গোপাল পথঘাটে কিছু ভালো চেনে না তারপরে নিশি প্রভাত কালে এমন একটা স্বপ্ন দেখলাম মা স্বপ্ন দেখেছো কি স্বপ্ন শুনি আমায়েরও ব্যথা শ্রীদাম কহিছে কথা শুনি আমায়েরও কথা শ্রীদাম কহিছে কথা কি দেখিলা মা কি দেখিলা নিশি অবসানে অবসানে কি দেখিলা নিশি অবসানে মা মা
কি দেখিলা নিশি অবসানে মাগো কি দেখিলা নিশি অবসানে বলো দেখি মোরাও শুনি কি দেখলে বলো বলো দেখি মোরাও শুনি কেন ঘরে রবে নীলমণি বলো দেখি মোরাও শুনি কেন ঘরে রবে নীলমণি আমরাও কথা দিলাম মোরা কেহ যাব না তো বনে মাগো মোরা কেহ যাব না তো বনে মা মোরা কেহ যাব না তো বনে যাব না তো বনে যাব না তো বনে কি দেখলে রাতের বেলা যে গোপালকে যেতে দিতে চাইছো না কি দেখেছো না 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 আমি সে বলতে পারবো না তুমি বলো না দেখি কি এমন হয়েছে যার জন্য তুমি গোপালকে যেতে দিতে চাও না শুনবি শোন তবে আমি তো মা আমার প্রাণ খুব কাঁদে গোপাল গোপাল বলে আমার 7টা না 5টা না একটাই মাত্র প্রাণের গোপাল আমার সাগর সেচা মানিক আমি রাতের বেলা ঘুমাতে ঘুমাতে কি দেখলাম জানিস খোকা কি দেখলে আমি স্বপ্নে দেখিলাম গোপাল আহা হা হা কালিদহের জলে স্বপনে দেখিলাম গোপাল আমার কালিদহের জলে আর তীরে বসে কাঁদছি আমি গোপাল গোপাল বলে তীরে বসে কাঁদছি আমি গোপাল গোপাল বলে কালিদহের জলে ডুবেছে গোপাল বলি মা বলে আর আমায় কে ডাকিবে ও কালিদহের জলে ডুবেছে গোপাল শুনিয়া শ্রীদাম কহে যশোমতী মাই গোঠের ছাহা গোপের ছাওয়ালে গোচারণে কোনো ভয় নাই শোনো মা তুমি যে ভয়টা পাচ্ছ সব কোনো ভয় নয় শুনিয়া শ্রীদাম কহে যশোমতী মাই গোপের ছাওয়াল গোচারণে কোনো ভয় নাই কেন এবার বলি কেন ভয় পেও না এটা বলি অভয় দিচ্ছি শোনো শোনো একটা কথা বলি না জানি কি মন্ত্র বলে কিবা শক্তি বলে কিবা মন্ত্র বলে আমাদের ভাই কানাই গোপের ছাওয়ালে গোচারণে কোনো ভয় নাই না জানি কি জানি মোরা কিবা মন্ত্র জানে না জানি কি জানি মোরা কিবা মন্ত্র জানে তোমার ছেলে এমন মন্ত্র জানে তো ওই মন্ত্র বলে ভাই কানাই রে বিষধর মানে মন্ত্র বলে ভাই কানাই রে বিষধর মানে শুধু কি তাই দেখছো যে সাপের জলে কালিয়দহে ডুবেছে সেই সাপের শিরে উঠে নৃত্য করে শিরে হরি বল শিরে উঠে নৃত্য করে শিরে উঠে নৃত্য করে শিরে উঠে নৃত্য করে রুনু ঝুনু নূপুর বাজায়ে শিরে উঠে নৃত্য করে শিরে উঠে নৃত্য করে রুনু ঝুনু নূপুর বাজায়ে
শিরে উঠে নৃত্য করে। তাও 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 আমি আমার গোপালকে যেতে দেব না। যেতে দেবে না? অন্যদিকে বলাই দাদা মা রোহিণীর ছেলে, বসুদেব রাজার তো অনেকগুলো স্ত্রী, 11 জন স্ত্রী রাজা বসুদেবের। তার মধ্যে বড় বউ রোহিণী আর ছোট বউ দেবকী। ছোট বউয়ের ভালোবাসাটা সবসময় বেশি, সবাই আমরা জানি। তা দেবকীকে খুব ভালোবাসে। দেবকীকে ভালোবেসে পরপর 8খানা সন্তান হয়েছে বসুদেব দেবকীর। 6টা সন্তানকে কংস পাষাণ বেদিতে আছাড় দিয়ে মেরে ফেলেছে। 7ম গর্ভজাত সন্তান রূপে দাদা বলরামের জন্ম হয়েছে। শ্রাবণী পূর্ণিমা তিথি অমিত বলবান, তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বলরামের জন্ম কোন মাসে? শ্রাবণ মাসে। এই শ্রাবণী পূর্ণিমায় দাদা বলরামের জন্ম। হরি বল। তা এই 7ম গর্ভ দাদা বলরাম, তারপর 8ম গর্ভ ভগবান কৃষ্ণ, 9ম গর্ভ দেবী যোগ মায়া বা দুর্গার রূপ। ওই দুর্গা মাই বলেছিলেন কিনা কংস যখন তাকে মারতে আসে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আমি সে নই, আমি সে নই, সে গোকুলে বাড়ছে। তো বসুদেবের বড় স্ত্রী রোহিণী এখন কংসের অত্যাচারে রোহিণীরও যা সন্তানাদি হবে সেটাও কংস মেরে ফেলতে পারে, তাই রাতের আঁধারে রোহিণীকেও গোকুলে এনে রাখা হয়েছিল। রোহিণীকেও গোকুলে এনে রাখা হয়েছিল। তাহলে বসুদেবের একজন স্ত্রী দেবকীর সঙ্গে কারাগারে রয়েছে, আরেকজন স্ত্রী রোহিণী সে রয়েছে গোকুলে নন্দ মহারাজের সঙ্গে। নন্দ মহারাজ আর স্ত্রী যশোদা, তাদের কোনো সন্তানাদি হয় না। কুলগুরুদেব বলেছিলেন তোমাদের গর্ভজাত সন্তান ভাগ্যে নাই, পালন করার সন্তানই তোমাদের কপালে থাকবে। তা এই যে রোহিণী, ওটাও কিন্তু বসুদেবেরই ছেলে। রোহিণীর গর্ভে যে ছেলে আসলো বসুদেবের, সেইটা হলো বলরাম। আর দেবকীর গর্ভে যে ছেলে আসলো সেটা হলো কৃষ্ণ ভগবান। তা এই দাদা বলরাম ওই গোকুলেই থাকে, তবে অন্য বাড়ি, বাড়িগুলো সব আলাদা আলাদা। মায়ের সাথে মা রোহিণীর সঙ্গে থাকে বলরাম। এখনো বলরাম প্রভাত কালে উঠে এই দিকে কি ঘটনা ঘটছে কিছু জানে না। এই দিকে যে সকালবেলা শ্রীদাম কানাইকে ডাকতে চলে এসছে গোঠে যাওয়ার জন্য, বলরাম তা জানে না, কারণ তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। বুঝলেন কি না? তার ঘুম থেকে উঠতে দেরি হয়। তা বলরাম ঘুম থেকে উঠে বাজ তো বাজত সব गोठ बाजना बाजत सब गोठ बाजना बाजत सब गोठ बाजना बाजत सब गोठ साजत बलबीर साजत बलबीर मदे घोरे नित नयन जोगल मदे 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 माने এই মদ নয়, মদে মানে কোন মদ ভাই? কানাইয়ের প্রেমে পাগলা দাদা, কানাইয়ের প্রেমে পাগলা দাদা। মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি। সকালবেলা উঠে উল্লটি পালটি চাবে, পালটি চাবে, পালটি চাবে, বলায়ে মুখ নয় যেন বিধুরে, বলায়ে মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে। বুক বহি পড়ে লাল, বুক বহি আসছে
ভাই একটা কথা বলবো, অপমান করব, কিন্তু কিছু মনে করলে হবে না। এই আমার দলের এত বড় একটা দামড়া ছেলে, এই এখনো ঘুমালে এর মুখ থেকে নাল পড়ে। ইনার নাম আবার কৃষ্ণ, কি হিসাবে রেখেছে বাবা মা জানি না, মুখ থেকে নাল পড়ে, এনার নাম কৃষ্ণ। তা দাদা বলা এই কৃষ্ণের থেকে বড়, কতদিনের বড়, কতদিনের বড়? 7 মাসের বড়, 7 মাসের বড়। তা বলরাই দাদা নিশ্চয়ই কানের থেকে অনেক দিনেরই বড়। তা এই বলাই দাদা কৃষ্ণের প্রেমে এমন পাগল, বলাই দাদা হ্যাঁ বুক বহি পড়ে লাল। যখন হা করে থাকে, কিছু একটা ভাবতে থাকে, অটোমেটিক মানে সব সময় মুখের দুই দিক থেকে নাল পড়ে, নাল পড়তেই আছে। বুক বহি পড়ে লাল, বুক বহি পড়ে লাল, বুক বহি পড়ে লাল, বুক বহি পড়ে লাল। মদে মাতল কুঞ্জর গতি, উলটি পালটি চাওয়ে, সকালবেলা ঘুম থেকে পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা তাকাচ্ছে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো গোঠের বাজনা বাজলো না? তাড়াতাড়ি সিঙাটা নিয়ে বাজিয়ে দিল সিঙা। যে না সিঙা বাজিয়েছে, সিঙা বাজিয়ে নিজেই বেরিয়ে গেছে। কই দেখি, অন্যান্য দিন মানে প্রত্যেক দিন চৌরাস্তার মোড়ে সব ছেলেপুলেরা এসে দাঁড়ায়, ওইখান থেকে একত্র হয়ে সব গোঠের দিকে গরু চড়াতে যায়। কিন্তু আজকে এত বেলা হয়ে গেল, যাই দেখি সিঙা বাজাতে বাজাতে বেরিয়েছে, হাত মুখ ধুয়ে দেখছে চৌমাথার রাস্তায় কেউ আসে নাই, কেউ নেই। কি ব্যাপার, কি ব্যাপার? যখন যাচ্ছে আরো মানে কি বলবো, রেগে যাচ্ছে, এত বেলা হয়ে গেল কেউ এলো না, কি ব্যাপার? কোথায় শ্রীদাম, কোথায় সুদাম, কোথায় দাম বসুদাম? ছুটতে ছুটতে কানাইয়ের বাড়ির দিকে যাচ্ছে। মাথার উপর রোদ তখন প্রায় তীক্ষ্ণ। বাজে কটা? 11:30 বাজে। এখন বলাই দাদা যদি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, এখনো কানাই আরো সখা ভাই তারা কেউ গোঠে যায় নাই, চলে যাচ্ছে পথে হেঁটে হেঁটে, তীক্ষ্ণ রোদ মাথায় পড়েছে বলরামের। আপনি তন ছায় দিহেরি, আপনি তন ছায়া দেহে রে, আপনি তন ছায় দিহেরি, রোখা বেশ হরি। আপনি তনু, তনু মানে দেহ, আপনি মানে নিজের, ছায়রি মানে ছায়া, হেরি মানে দেখে নিজের ছায়া। এই যে মাথার উপর সূর্য হেঁটে হেঁটে যাচ্ছে, ছায়াটা যেন আগে আগে যাচ্ছে, নিজের ছায়া দেখে মনে মনে ভাবছে কোনো শত্রু বোধহয় আমাকে বধ করবার জন্য লুকিয়েছে, আমার আগে আগে যাচ্ছে। আপনি তন ছায়রি হেরি, আপনি তন ছায়া দেহে, এই 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 রোখা বেশে হই। রুখে রুখে যাচ্ছে। এই মারবি নাকি, মারবি নাকি, মারবি নাকি, মারবে নাকি, মারবি নাকি, মারবে নাকি, আপনি তন ছায়রি হেরি, আপনি দিলছানা দুদেহি, রোখা বেশে হই। হু হু পথ ছোড়ই বলি, বহু মাত্র চোর বলে, হু হু পথ, হু 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 হু, এই, হু হু পথ ছোড়ই বলি, বহু মাদ চোর বলে, অঙ্গুলি ঘন দেই। রাস্তার আস্তে আস্তে রাস্তার মাঝখানে নিজের ছায়া প্রতিচ্ছবি, ছায়া দেখে আঙুল ঘুরি ঘুরি বলছে, হুহু পথ ছোড়ই বলি, পথ ছেড়ে যাবি কিনা বল, যাবি কিনা বল, পথ ছেড়ে সরে দাঁড়া, পথ ছেড়ে সরে দাঁড়া, পথ ছেড়ে সরে দাঁড়া। পথ ছেড়ে সরে দাঁড়া, মারবি নাকি, মার, কত শক্তি আছে মার। জেনে রাখিস তুই আমাকে মারবি, তার আগে আমার আগে ভাই কানাই আছে, মারবি নাকি, আগে ভাই কানাই আছে, মার। মারবে নাকি, হু হু পথ ছোড়ই বলি, হু বহু পথ চোর বলে, অঙ্গুলি ঘন দেই, আঙুল ঘুরি ঘুরি বলছে, সরে যা, সরে যা, সরে যা। তত্ত্ব কি বলছে? আস্তে, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন, এইবার আমার কথাটা খুব মন দিয়ে শুনে নেন। তত্ত্ব বলছে কি, যদি তুমি মনে করো যে সূর্যের থেকে, একজন ভাবলো আজকে মানুষ যখন রোদের মধ্যে হাঁটে কিনা ছায়াটা আগে আগে যায়, আজকে এমন জোরে দৌড়াবো ছায়াটাকে পুরো পিছনে ফেলে দেবো। এত জোরে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তা কোনোভাবে ছায়া আর পিছনে ফেলা যায় না, যত বেশি দৌড়ায় তত ছায়া তার আগে আগে যায়। ঠিক তো, ঠিক বলছি তো? তত্ত্ব কি বলছে? বাস্তবে এটাই বলতে চাইছে,
তুমি বাস্তবে এইভাবে যদি দৌড়াতে থাকো, সূর্যের থেকে পেছন মুখ করে যদি থাকো আর সূর্যের দিকে পেছন করে যদি এগোতে থাকো, দেখবে এই সূর্যের ছায়াটা তোমার থেকে আরো আগে এগিয়ে যাচ্ছে। কেন? ঠিক একই রকম ভাবে কৃষ্ণের দিকে যদি মুখটা পেছন করে থাকো, যেমন সূর্যের দিকে পিছনটা মুখ করে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, ছায়া আরো বেশি জোরে জোরে তোমার থেকে দৌড়াচ্ছে, ঠিক তেমনি কৃষ্ণ থেকে বিমুখ হয়ে জীবনে চলতে লাগলে দেখবে মায়া তোমাকে আরো বেশি ভাবে জড়িয়ে ধরবে। তাহলে সূর্যের ছায়াটা নিজের পেছনে ফেলার উপায়টা কি? সূর্য থেকে পালিয়ে নয়, দেখবে যখন সূর্যের দিকে তাকাবে, মানে সূর্যের দিকে মুখ করে থাকবে, দেখবে ছায়া আপনি আপনি তোমার পিছনে চলে যাচ্ছে। ঠিক ঠিক তেমন কৃষ্ণর দিকে বিপরীত মুখ করে নয়, কৃষ্ণের দিকে মুখ করে থাকবে, দেখবে মায়া আপনি আপনি তোমার পিছনে চলে যাচ্ছে। বোঝা গেল? তা ঠিক তেমনি আগে আগে যাচ্ছে, মাথার ছায়া আগে পড়ছে, তাই ভাবছে আমার শত্রু আমাকে দমন করবার জন্য আসছে। বলাই দাদা তো সহজ সরল, অত বোঝে নাই, হাত দেখি বারবার বলছে সরে যা সরে যা সরে যা সরে যা। যখন সরছে না, বলে দাঁড়া, সরবি না, তবে তোকে মেরে কিভাবে ব্যবস্থা করতে হয় আমি দেখছি। পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি কহে তিন বেরি। আবার হোক। পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি, বাজাও, পদাঘাতে মারি কহে তিন, পদ আমার দিকে দেখো, পদাঘাতে, আর বাজাও, শুধু তাকালে হবে। পদাঘাতে মারি কহে তিন, পদাঘাতে মারি। মানে সে আছে না, ও দিদি হাত থাকতে মুখে কেন? ঝগড়া যদি হচ্ছে তা হাত থাকতে মুখে কেন? হাত দিয়ে চালান। মুখের কথাই হচ্ছে না তো বলরামের। শোন আমার কথা শুনবি না? বলে পদাঘাতে মারি কহে তিন, পদাঘাতে মারি কহে তিন, স্থিরা ভব ধরণী, পদাঘাতে মারি কহে তিনবার বলেছে, তিনবার বলেছে, কিন্তু এরপর বেশি বললে গন্ডগোল হয়ে যাবে। তিনবার বলছে সরে যা সরে যা সরে যা, মানে যে ছায়া আগে আগে যাচ্ছে তাকে ভয় দেখানোর জন্য তিনবার পদাঘাত যখন মারছে। স্থির ভব, এমন সময় যেই না মাটির উপরে এরকম তিনবার চরণ দিয়ে আঘাত দিয়েছে, এবার পৃথিবীও যেন কাঁপতে লেগেছে, ভূমিকম্প হচ্ছে। এবার যেই না পৃথিবী কেঁপে উঠেছে, বলরামের ভয় লেগে গেছে। এতক্ষণ ভয় দেখাচ্ছিল, এইবার থরথর করে নিজে কাঁপছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হচ্ছে কি হচ্ছে? শান্ত হও শান্ত হও শান্ত হও। লেখক বলছে কেন এইবার কেন? এতক্ষণ তো খুব ভয় দেখাচ্ছিল, এইবার নিজে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আপন প্রাণ বাঁচা, ঠেলায় না পড়লে বিড়াল কি আর গাছে ওঠে? হ্যাঁ, পদাঘাতে মারি কহে তিনবারই। পৃথিবী যখন কাঁপতে শুরু করেছে, বলে থামো 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 ধরণী, তুমি থামো। কেন? আমার ভাই কানের ঘুম ভেঙে যাবে, ভাই কানের ঘুম ভেঙে যাবে, কানাইয়ের ঘুম ভেঙে যাবে, কানের ঘুম ভেঙে যাবে। তুমি এত কেঁপো না, এত এত শব্দ করো না। তাহলে পদাঘাতে মারি কহে তিন বেরি, স্থির হও, স্থির হও ভব ধরণী, শশী শেখর কহে হলো ধর, শশী শেখর কহে হলো ধরো, পদতলে যাও নিছনে, পদতলে যাও নিছনে, পদতলে যাও আস্তে। শোনো 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 বলাই দাদা, ভুলে যাচ্ছ তুমি তো কলিযুগের নিত্যানন্দ, তোমার মাকে। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার, পতিত উদ্ধার লাগে দুবাহু পসার। কলিযুগে তুমি নিত্যানন্দ হবে, আর তোমার মা রোহিণী মানে কে? পৃথিবী, মানে ধরণী। আর সেই পৃথিবীর অঙ্গে তুমি সন্তান হয়ে আঘাত দিয়েছো, ওই জন্য মা, তোমার মা তো তোমার উপর রেগে গিয়ে ওই জন্য তোমাকে ভয় দেখাচ্ছে। বেটা আমি তোর পেট থেকে হয়েছি না, তুই আমার পেট থেকে হয়েছিস রে। শশী শেখর কহে হলো ধরো, পদতলে যাও নিছনি। মায়ের বুকে যেমন আঘাত করেছো, তেমনি মায়ের চরণে পদতলে, মায়ের পায়ে একটু ক্ষমা চেয়ে নাও, দেখবে মা রাগ করে থাকতে পারবে না। মা মানে এই যে ভূমিকম্প, পৃথিবী কাঁপাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এই বলে বলাই দাদা যখন দেখতে 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 এসে পৌঁছেছে, দেখছে এখনো আলোচনা চলছে। এবার শ্রীদাম সখা কানাইয়ের কাছে গিয়ে বলছেন এতক্ষণে, ওরে কানাই রে
ওরে শ্রীদাম যাইয়া কহে। আহা, এতক্ষণ পর কোথায় ছিলে? হ্যাঁ, ছিল মায়ের কাছে তো প্রথমে মিনতি করলো শ্রীদাম, মায়ের কাছে বলে হলো না, এবার কানাইয়ের কাছে বলছে, ভাই কানাই একটা কথা তুই ভেবে দেখতো, এটা কি মানা যায়? তোকে ছাড়া আমরা কোনোদিন গোচারণে গেছি? বর বিহনে বরযাত্রীর কোনো মূল্য আছে? আছে কি? নেই। বর যদি না যায়, এত বরযাত্রী কারুর সম্মান নাই। সেই মনে আছে ভোলানাথের যখন বিয়ে হচ্ছিল, একে একে ইন্দ্র আগে আসে, মেনকা ভাবে বোধহয় বাহ আমার জামাইটাই এত সুন্দর বলে বরণডালা নিয়ে ছুটে যাচ্ছে। ইন্দ্র বলে না না আমি তোমার জামাই না, আরো পিছনে আছে। এরপরে পবন বরুণ যারেই দেখে তারেই মেনকা ভাবে এই আমার জামাই। শেষকালে মেনকার মাথা ঘুরে গেছে, বাবারে জামাইয়ের বন্ধু বান্ধব বরযাত্রী যদি এত সুন্দর হয়, জামাই কত সুন্দর। ওরে বাবা জামাই আসছে কি না, কত সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর। কাপড় চোপড় নাই, পরতে হয় তাই পড়েছে একটা বাঘের ছাল, গা মানে শরীরটাও অনেকদিন স্নান টান হয়নি, তাই ওই শ্মশানের ছাইটাই মেখে শরীরটা পরিষ্কার করেছে, বডি ওয়াশ। মুখেও একটু ফেসিয়াল টেসিয়াল করতে হয় বিয়ের আগে, তাই ওই শ্মশানের ছাই। শিব ভোলে ভণ্ডারি, ভোলে ভণ্ডারি शरण हम आए तुम्हारी, शिव भोले भंडारी शरण हम आए तुम्हारी। আচ্ছা আচ্ছা একটু মন দিয়ে শুনে নেন। শিব যখন আসছে, মেনকা ভাবে যে এত সুন্দর বরের বন্ধু, তাহলে বর মানে আমার জামাই কত সুন্দর। ওমা বর যখন আসা শুরু করেছে, বর তো আগে আসেনি, বরের বরযাত্রীগুলো কি ভূত প্রেত, কারুর গলা নেই, কারুর মাথা নেই, কারুর জিভ নেই, কারুর চোখ নেই, কারুর আবার 10টা পা, কারুর আবার মাথা নিচে, কারুর পা উপরে, সব ভূতের দল শিবের বরযাত্রী। ওরে বাবা শিবের আন্ডারে আবার বাঙালি ভূত না, কিন্তু সব ধরনের ভূত আছে। বাঙালি, হিন্দুস্তানি, গুজরাটি, মারওয়াড়ি, বিহারি সব আছে। বাঙালি ভূতের কালেকশন আছে শিবের কাছে। আমি মঞ্জুলিকা, বাঙালি ভূত মঞ্জুল। আবার মনে করেন বিহারি ভূতও আছে শিবের কাছে, এক বিহারি সব পে ভারী, বিহারি ভূত কালেকশনে আছে। আবার মনে করেন পাঞ্জাবি ভূতও আছে শিবের কাছে। সব যা যা মরে সব তো শিবের কাছেই যায়। পাঞ্জাবি ভূত সড্ডে নাল রहोगे তো ऐश करोगे, পাঞ্জাবি ভূত। হ্যাঁ আবার মনে করেন ইংলিশ ভূত আছে, ইংলিশ ভূত আছে কিন্তু। হ্যাঁ ভূতে ভূতের পরিচয়, মানে প্রথমবার বরযাত্রী গেলে অনেক নতুন মানুষের পরিচয় হয় কিনা, তা নতুন নতুন সব ইংলিশ ভূতের পরিচয়। হ্যাঁ হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ ফ্রম, ভূতে ভূতের কথা হচ্ছে। না না ইংলিশ ভূত, হ্যাঁ হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ ফ্রম। সে বলছে কি হ্যাঁ হ্যাঁ আই এম গুড, আই এম ফ্রম নিউজিল্যান্ড। হোয়ার ইউ আর ফ্রম, তুমি কোথা থেকে? সে বলছে হ্যাঁ হ্যাঁ আই এম গুড, আই এম ফ্রম হনুলুলু। হ্যাঁ হনুলুলু ইংলিশ ভূত। তাহলে শিবের আন্ডারে সব রকম বরযাত্রী আছে। তার শিব যখন বিয়ে করতে আসছে, শিবের বরযাত্রী আর শিবকে দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা বর দেখবে বলে অপেক্ষা করছিল যে জামাই আমাদের দিদির বিয়ে হচ্ছে, জামাইটা কেমন দেখবো। এখন যেই না জামাই আসছে দেখছে, সর্বনাশ, মাইরে মাইরে ও মাইরে মাইরে केवारी बंद कर, हमरा डर लगा था, मायरे 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 केवारी बंद कर, हमरा डर लगा था, हमरा डर लगा था, हमरा डर लगा था, हमरा डर लगा था। এমা তাড়াতাড়ি দরজা বন্ধ করো, বর দেখে আমাদের ভয় লাগছে। কেমন বর? বরবৌরাতা বরবৌরাতা बैला पे बैठल। আচ্ছা আচ্ছা बैला पे बैठल মানে হ্যাঁ, বর কিসের উপরে চেপে আসে? আগেকার দিনে হাতির উপর করে আসতো, তারপর পালকি চেপে আসে। ওমা কোনো বর দেখেছিস মোষের পিঠে চেপে আসে? ষাঁড়ের পিঠে চেপে আসছে। বরবৌরাতা बैला पे बैठल, बरबौराता बैला पे बैठल,
उसे देख कर हमरा डर लागा था। भय लागছে माईरे মাহিরে माईरे মাহিরে माईरे के वारी बंद कर हमरा डर लागा था। माईरे के वारी बंद कर हमरा डर डर লাগথা हे ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ওম নমঃ শিবায় माईरे माईरे के वारी बंद कर हमरा डर लागा था। माईरे के वारी बंद कर हमरा डर लागा था। हमरा डर লাগথা हमरा डर लगा था। हमरा डर लगा था। हमरा डर लगा था। শিবকে দেখা মাত্র ভয় একেবারে তটস্থ হয়ে গেল। সবটা সত্যি তাই। শ্রীদামও যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কেন তোমারও মন্ত্রণা। এই যে শ্রীরাম গিয়ে বলছে শোনো তোর ব্যাপার স্যাপার কি, বর ছাড়া যেমন বরযাত্রী মানায় না তেমনি কৃষ্ণ ছাড়া রাখাল বালকের দল মানায় না। তুই ঠিক করে বল এখনো বাড়ি থাকবি না যাবি? শোন কানাই তুই ছাড়া তো আমাদের কারুর ভালো লাগে না। শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানু তোমার মন্ত্রণা। বুঝিতে পারি না কবু তোমার মন্তনা কানাই তুমি রইলা ঘরে বসি মাঠে গেলা পাল। তুমি রইলা ঘরে ঘরে বসি মাঠে রইল পা উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খাল। উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরগা তুমি যদি ঘরে থাকো মাঠে যদি গরুর পাল যায় তাদের কারুর মন লাগে না। আগে যত চালাই ধেনু পাছু পানে ধায় গো। আগে যত চালাই ধেনু পাছু পানে ধায় নেহারহি চাঁদ মুখ না হেরে তোমায়। নেহারহি চাঁদ মুখ নহরে তোমার তোমাকে আমরা কি ভালোবাসি। ওই যে অবলা জাত ওই গাভীগুলো কমলি ধবলি কালী শ্যামলী মঙ্গলী তোমাকে ছাড়া যখন গোঠের দিকে যায় তারা এক পা যায় আর 5 পা পিছিয়ে আসে। তোমাকে ছাড়া যে তাদের ভালো লাগে না। শোনো কানাই আমাদের দিকে না হোক ওই অবলা গাভীগুলোর মুখের দিকে অন্তত তাকিয়ে দেখো। ওরা তো কথা বলতে পারে না, ওরা মনের ভাব প্রকাশ করতে পারে না, ওরা কৃষ্ণ বলেও কাঁদতে পারে না, কৃষ্ণ চরণে ফুল দিতে পারে না, কৃষ্ণের জন্য প্রসাদ রাখতে পারে না। ওদের একই মনের ভাষা তুমি বোঝার চেষ্টা করো। ওই গাভীগুলোও যেন ঝরঝর করে কেঁদে কেঁদে বলে প্রাণ কানা। আমাদের তো মনুষ্যকুলে জন্ম দাও নাই, জন্ম দিয়েছ পশুকুলে। যে কুলে জন্ম হলে ভগবানের নাম গাওয়া যায় না, শোনাও যায় না, চরণে সেবা করা যায় না। তারপরেও তোমার এত করুণা, তোমার এত দয়া, তুমি অবলা জাত বলে আমাদের ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছো। এখন কাছে টেনে যদি দূরে ঠেলে দাও, বলি তোমার সঙ্গ ছাড়া
প্রভু করুণা না না তোমার সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করো না, আমরা তো কথা বলতে পারি না, না হলে বলেই বোঝাতাম। কি চৈতন্য মহাপ্রভুর এত করুণা আমরা সবাই শুনেছি। গাভী কেন, যখন চৈতন্য ঝাড়িখণ্ডের পথে গেছিলেন বাঘের মুখেও হরিনাম করিয়েছিলেন। শুধু কি তাই, কুকুরের মুখেও হরিনাম বলিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গ পেয়ে কুকুরও হরিনাম বলেছিল। কি মনে আছে সেই কথা? আমাদের এই আপনাদের কাছাকাছি কাঁচরাপাড়ার জমিদার ছিলেন শিবানন্দ সেন। তার একটা পোষা কুকুর ছিল। মহাপ্রভু যখন শিবানন্দের বাড়ি গেছিলেন তখন কুকুরটা ছিল। কুকুরকে খুব আদর করেছিলেন মহাপ্রভু, খুব ভালোবাসা দিয়েছিলেন। তা মহাপ্রভু যখন পুরী ধামে চলে গেল নবদ্বীপ থেকে, ওইখানেই তিনি নীলাচলে গম্ভীরায় থাকেন। তা ওইখানে প্রত্যেক বছর ভক্তরা পুরী ধাম দর্শন করতে যায়। প্রত্যেক বছর যখন যায়, এই শিবানন্দ সেন নিজের খরচা দিয়ে অগণিত ভক্তদের নিয়ে নবদ্বীপ থেকে পুরী যায়, বৈষ্ণব সেবা করে। তা এবছর যখন পুরী ধামে যাবে, রথ দেখা কলা বেচা দুটোই হবে, জগন্নাথ দর্শন আবার সাক্ষাৎ জগন্নাথ চৈতন্য দর্শন। তা শিবানন্দ সেনের কুকুরটা যেন বলছে, আমায় সঙ্গে সঙ্গে নাও না, আমি তোমার সঙ্গে যাব। কুকুরের এমন কাতর আহ্বানে শিবানন্দ তাকে একা ছাড়লেন না। এবার কুকুরকে সঙ্গে নিয়ে শিবানন্দ সেই বছর পুরী ধাম যাচ্ছেন, সঙ্গে অগণিত বৈষ্ণব ভক্তের দল। এখন বৈষ্ণব ভক্তের দল তো তারা বেঁকে বসেছে, না না না, এ কুকুর অচ্যুত জাত, এই কুকুর গেলে আমরা যাব না। অনেক গালমন্দ, অনেক কটু কথা বললেন শিবানন্দকে। হ্যাঁ, কুকুর প্রেমী হয়েছো তুমি, নাকি আবার বৈষ্ণব, লজ্জা করে না তোমার? তা শিবানন্দ কুকুর নিয়ে পুরী যাচ্ছে বলে বৈষ্ণবেরা অনেক গালমন্দ করেছে শিবানন্দকে। তা যখন নদীঘাট পার হবে, নদীঘাট পার হওয়ার সময় ওই যে নৌকা পারাপার হয় না, ওপারে যেতে হয়। তা ওপারে যাওয়ার সময় এখন যে মাঝি ভাই সে বলছে কি, সবকু পার করিবি, কুকুরকও পার করিবি না। উড়িয়া ভাষায় আর কি, সবাইকে পার করব, কুকুরকে পার করব না। শিবানন্দ সেন অনেক করে বললেন, দেখুন এ আমার পোষা কুকুর, এ কিন্তু রাস্তার কোনো কুকুর নয়। তা হোক, তবু আমি পার করব না। শোনো, তোমার কুকুরকে যদি পার করি, তোমার কুকুরকে যদি পার করি, আজকের পর থেকে আমার এই নৌকায় কোনো বৈষ্ণব উঠবে না। শিবানন্দ যখন অনেক প্রার্থনা করলেন, মাঝি ভাই বলেন, আচ্ছা বেশ, একবারের আমার নৌকায় যত লোক উঠে এপার থেকে ওপারে যেত, সবার ভাড়া কিন্তু তোমায় একা দিতে হবে, তবে তোমার এই কুকুরটাকে পার আমি করব। তবে আমি পার করব না, তুমি নৌকা নিয়ে কুকুরকে নিয়ে ওপারে যাবে, কুকুরকে রাখবে, নৌকা ধুয়ে আবার এপারে আসবে, তারপর আমি বৈষ্ণবদের নিয়ে যাব। শিবানন্দ তাতেই রাজি হলো। নিজে নৌকা চালিয়ে নিজের কুকুরটাকে সঙ্গে করে নিয়ে ওপারে গেলেন, কুকুরটাকে রাখলেন, আবার নৌকা ধুয়ে পরিষ্কার করে আবার এপারে আসলেন। আহা হা, লক্ষ্য করুন, কুকুর পুরী ধামে পৌঁছেছে শিবানন্দের সঙ্গ পেয়ে। কত করুণা, কত কৃপা। তা এইবার এপারে যখন বৈষ্ণবেরা এসছে, খুব গালমন্দ আবার করছে, দেখেছো, কুকুরের জন্য এত দেরি হয়ে গেল, উনি কুকুর পার করবে, তারপর আমাদের নিয়ে যাবে, এর যে কি জ্বালা, এরপর থেকে আর কোনোদিন শিবানন্দের সঙ্গে আসবো না। এই বলে যেই না এপার থেকে বৈষ্ণবকে নিয়ে আবার ওপারে গেলেন, দেখছে শিবানন্দের কুকুর আর নেই। বৈষ্ণবেরা খুব হাসাহাসি ঠাট্টা করছে, দেখেছো, ওই জন্য বলেছিলাম রাস্তার কুকুর রাস্তায় মানায়। যত তুমি লালন পালন করে ঘরে রাখো, নিশ্চয়ই কোনো ভালো অনুষ্ঠান বাড়ির গন্ধ পেয়েছে, খাবার লোভে পালিয়েছে। যে যার মতো বলতে লাগলো।
কিন্তু কুকুর তো জানে প্রাণের ঠাকুর চৈতন্য মহাপ্রভুর দেশে এসছি, কুকুরটা ছুটতে 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 আগে ভাগে পৌঁছে গেছে ভগবান চৈতন্য মহাপ্রভু যেখানে আছে সেই গম্ভীরার কাছাকাছি, সেই নীলাচলের কাছাকাছি মন্দিরের বাইরে এসে দাঁড়িয়েছে, সবার আগে গিয়ে দাঁড়িয়েছে। এই যে না মন্দিরের সামনে দাঁড়িয়েছে, ভক্তরা দেখছে এই কুকুর অচ্যুত যা দে, তাড়াতাড়ি তাড়িয়ে দে তাড়িয়ে দে তাড়িয়ে দে। সবাই যখন তাড়াতে গেছে, নিমাই মানে চৈতন্য বললেন দাঁড়াও, এই কুকুরকে আমি চিনি, এ হচ্ছে আমার প্রিয় ভক্ত শিবানন্দের কুকুর। যখন আমি শিবানন্দের বাড়ি গিয়েছিলাম এই কুকুরকে আমি তখন দেখেছিলাম, বোধহয় ভক্তের দল আসছে, তা সেই আসার অগ্রিম বার্তাটা আমাকে দেওয়ার জন্য কুকুর আগে এসছে। আচ্ছা 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 শোনো, ওরে বাবা বৈষ্ণবের কুকুর, তারপরে গৌরাঙ্গের এত প্রিয়, ওরে বাবা তাহলে গৌরাঙ্গের প্রিয় কুকুর, তার মানে একটু প্রসাদ দিতে হয়। আনো, হ্যাঁ হ্যাঁ প্রসাদ আনো। কি প্রসাদ আনা হলো? মহাপ্রভু জগন্নাথের 56 ভোগের মধ্যে, 56 ভোগ তো, 56 ভোগের মধ্যে এক প্রকার ভোগ লাগে শুকনো নারকেল, ঘিয়ে ভাজা নারকেল। তা বলছে ওই মহাপ্রসাদটা আনো। লক্ষ্য করে দেখুন, আহা, সেই নারকেলের টুকরো যখন এনে দেওয়া হলো, চৈতন্য মহাপ্রভু একটু একটু করে টুকরো ভেঙে উপরের দিকে ছুটছেন, আর কুকুরটা লাফ দিয়ে সেই টুকরোগুলো খাচ্ছে। কি দিব্য দর্শন, ভক্তরা সবাই দেখছেন। এবার কুকুরকে বললেন, কুকুর বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ নাম। এবার মহাপ্রভুর নাম শুনি কুকুর বলে কৃষ্ণ নাম, বলে কৃষ্ণ নাম, বলে কৃষ্ণ নাম। ওই দেখ ওই দেখ ওই দেখ, মহাপ্রভুর হাতে নাম শুনে কুকুরে হাতে তালি দিয়ে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। আহা, আমাদের মানব জন্ম ধন্য হয়ে গেল, ওর কুকুর জনিটাও ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরিব হরিবল হরিবল। সেই দিন কুকুরের মুখে নাম বলিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। দিব্যলীলা দিব্যলীলা দিব্যলীলা। অন্যদিকে শিবানন্দের সঙ্গে বৈষ্ণবের দল তারাও চলে এসছে, তারাও দেখছে হ্যাঁ, যে শিবানন্দকে এত গালাগাল দিলাম তার কুকুর চৈতন্যের সঙ্গ আগে পেয়ে গেল। সবাই ভুল বুঝলো, অনুশোচনায় দগ্ধ হলো, ক্ষমা চাইলো শিবানন্দের কাছে। শিবানন্দের কাছে যখন ক্ষমা চাইলো, আমরা ভুল বুঝতে পেরেছি, শিবানন্দ তুমি আমাদের ক্ষমা করো ক্ষমা করো। সবার সামনে সবাই জিনিসটা দেখলো, কি দর্শন, অদ্ভুত দর্শন। বলি কৃষ্ণ নাম কইতে কইতে কুকুরের প্রাণ চলি গেল, চলি গেল। এইবারে সশরীরে, এইবার সশরীরে সেই কুকুর স্বর্গে গমন করিল। বলে চৈতন্য ভগবান কি জয় হো। তাহলে চৈতন্য মহাপ্রভু কুকুরের মুখে, বাঘের মুখে হরিনাম করিয়েছেন। সেখানে গাভীদের হরিবোল বলা নিশ্চয়ই কোনো অদ্ভুত বিষয় নয়। তারপরেও আমরা তো কথা বলতে পারি না, তোমায় বড় ভালোবাসি। আগে যত চালাই ধেনু পাছু পানে ধায়, আগে যত উলুধ্বনি। পাছু পানে চাই, এই ভিক্ষা চাই মোরা, এই ভিক্ষা চাই মোরা। চরণে ছাড়া করো না, এই ভিক্ষা চাই মোরা। চরণ ছাড়া করো না, এই ভিক্ষা চাই মোরা। আমাদের কমিটির বয়োজ্যেষ্ঠ মানুষেরাও ভিক্ষার জন্য চলে এসছে। আসুন, ওইদিকে গাভীরাও একটু কৃষ্ণ চরণ পাওয়ার জন্য ভিক্ষা করুক, আর এখানে বাবাজিরা এনারাও একটু ভিক্ষা করুন। তবে ওইখানে ভিক্ষা কৃষ্ণচরণ, আর এইখানে ভিক্ষা কিছু অর্থ, যাতে পরবর্তীতে এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হয়, এই কামনায় আমরা সবাই যৎকিঞ্চিত আমাদের যত সামর্থ্য আমরা সব দান করি। সবাই মিলে আমরা বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভরে ভরে সবাই দান করুন। প্রার্থনা করি ভগবানের কাছে অনুষ্ঠান আরো বড় হোক, আরো উন্নত হোক। এই আসরের নাম
চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনায়। আসুন বাবারা আপনাদের কাছে যাচ্ছে, প্রাণ ভরে আপনারা সবাই দান করুন। একটু উলুধ্বনি শুনি সবাই দিন। হেদে রে ও কানাই ভাই তোর সঙ্গ চাই, হেদে রে ও কানাই ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা হইলে গহন বনে খাইতে পাই, ক্ষুধা হইলে গহন মনে খাইতে পাই। এই কানাই তুমি ছাড়া মায়ের কোলে সুতিয়া থাকি, তুমি ছাড়া মায়ের কোলে শুতিয়া থাকি। কিন্তু কি জানো, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। আমরা ঘুমের ঘরেও তোমাকে ভুলি না, তোমাকে আমরা কত ভালোবাসি। আর সেই তুমি যদি গোঠে না যাও, তবে আমরা কেমন করে যেতে পারি। ইতিমধ্যে বলরাম পৌঁছে গেছে। বলরাম এসে বলছে, কি হয়েছে এই শ্রীদাম, এখনো যাওয়া হবে না নাকি, কি হয়েছে? শ্রীদাম বলছে, কানাই তুই কিছু কর, তুই চল, তুই মাকে বুঝি বল। কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি, কি করিব ওরে শ্রীদাম, করি আমি কি, কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি, কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি। ধরা চূড়া পড়িয়া বসিয়া রয়েছি, ধরা চূড়া পড়িয়া বসিয়া রয়েছে। মায়ের না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ের না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়বে সংকটে। মাকে না বলে তো যেতে পারবো না জানিস। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছিল আমার মা আমারে না দেখিয়া। যখন বলছে যে মা অনুমতি না দিলে আমি যেতে পারবো না, তুই মাকেই বল, মাকেই রাজি করো, তারপরে আমি যাব। তখন শ্রীদাম বলছে, হ্যাঁ 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 জানি জানি, তোর মায়ের প্রাণে কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। কি মনে নেই যেদিন সামান্য ননি চুরি করে খেয়েছিলি বলে দুই গাছের মাঝখানে তোকে বেঁধে ফেলেছিল, উদুখলের মাঝখানে বাঁধলো, তুই সেই উদুখল নিয়ে দুই গাছের মাঝখানে গিয়ে আটকা পড়লি, ভুলে গেলি সেই দিনের কথা? কি কুবেরের দুই ছেলে, কুবেরের দুই ছেলে যখন উলঙ্গ হয়ে সরোবরে রমণীদের সঙ্গে রমণ ক্রিয়া করছেন, নারদমুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। নারদমুনি বললেন, আমাকে দেখার পরেও এদের লজ্জাবোধ নাই, এরা পাথরের সমান আচরণ করে, গাছের সমান আচরণ করে, অভিশাপ দিলাম তোমরা গাছ হয়ে যাও। তাই সেইবার থেকে ধনকুবেরের দুই ছেলে দুই গাছ হয়ে বৃন্দাবনেই জন্মালো জমাল আর অর্জুন। তাহলে জমাল ও অর্জুনও যেদিন চেপেছিল গায়ে, সেই দিন তোর মা নন্দরানী ছিল বা কোথায়? এখন বড্ড মা মা হয়েছো, মা বলে ডাকছো। হ্যাঁ, এখন শ্রীরাম আবার মায়ের কাছে বলছে, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী। আচ্ছা, আর কবে সুযোগ হবে কি না হবে একটা গান গেয়ে যায়। এই যে পথটা একটা গানের পথ, 40 মাত্রা বড় ভৃঙ্গতাল। গানটা একটু গাই ভাই, বাজাও। 40 মাত্রা, 8 8 4 8, তারপর 8 8 4 8 4 8, 40 মাত্রা তাল। আসুন আমরা সবাই শুনে নি। শ্রীদাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, কানু গেলে যত সুখ পাই। अरे श्रीदाम श्रीदाम को हिছে কহিছে বাণী ও শুনো, ও
শুনো শুনো গো, ও শুনো গো, শুনো গো নন্দরা, শুনো শুনো গো, ও শুনো শুনো গো নন্দরানী, আরে ও সিদা 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 মো কহিছে বাণী, ও শুনো, ও শুনো শুনো গো, শুনো গো, শুনো গো, ও শুনো শুনো গো নন্দ রানী, আমায় শুধাইলে তাই শুধাইলে তাই বলতে বলতে হলো গো ভাই কানাইয়ে, আমার ভাই কানাইয়ের গুণে ও গুণের কথা বলবো কত, শুধাইলে তাই বলতে বলতে হলো হলো গো ভাই কানাইয়ের গুণে, ও গুণের গুণের কথা এক বাদনে বলবো বলবো কত, শুধাইলে তাই বলতে হলো গো ভাই কানাইয়ের গুণের গুণের কথা এক বাদনে বলবো বলবো কত, শুধাইলে তাই বলতে হলো গো ভাই কানাইয়ের গুণের গুণের কথা, শুধাইলে তাই বলতে বলতে হলো হলো গো ভাই কানাইয়ের গুণের গুণের কথা, শুধাইলে তাই বলতে হলো গো এক বাদনে বলবো বলবো কত, শ্রীরাম কহিছে। শোনো মা, অনেক করে যখন বোঝালেন, শোনো শোনো, তোমার গোপাল তো একা নয়, তোমার গোপালের সেবা করার জন্য পুরো পৃথিবী আছে। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে দিয়া সিংহা ডমরু নৈশান, দিয়া সিংহা ডমরু শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ, সদাই জপে রাম নাম, সদাই জপে রাম নাম,
একজন তোমার ছেলেকে দেখভাল করার জন্য সারাদিন পড়ে থাকে, কে জানো? দেখতে দাদা বলাইয়ের মতো, একটু দাদা বলাইয়ের মতো, শুধু শিরে জটা আর তিনটি নয়ন, কে? শিব ভোলানাথ। তাহার বামে এক নারী, তুলনা দি 12 নারী, এক নারে তুলনারে গুণনারে, রূপে অন্ধকারে নাশে কাহারে, রূপে অন্ধকারে। নাশে করে। এইভাবে যখন বারবার বললেন, দেবগণ সবাই তোমার ছেলের দেখভাল করার জন্য থাকে, মা রাজি হলেন, রাজি হয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন গোষ্ঠে যাওয়ার জন্য। নীলপিত ধরা অঙ্গ পরায়ে আপনি, নীলপিত ধরা অঙ্গ মনে মনে বলে, নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি, নীলপিত ধরা অঙ্গ মনে মনে, সুন্দর সাজায়ে দেয় যশোদা রোহিণী, সুন্দর সাজায়ে দেয়, যশোদা রোহিণী, সুন্দর সাজায়ে দেয় যশোদা রোহিণী। সুন্দর সাজায় রে যশোদা রোহিণী। সুন্দর করে সাজিয়ে দিয়ে মা নিজের পায়ের ধুলো গোপালের মাথায় দিয়ে বলল, যাও রে বাবা গোপালে আমার, কিন্তু দূর বনে না যেও রে বাবা, যাও। এই বলে গোচারণে বিদায় করিলাম মা গো, গোচারণে বিদায় করিলাম, গোচারণে বিদায় করিলাম মা গো, গোচারণে বিদায় করিলাম। থাকলো আমার মাথার কিরা, দূর বনে না যেও রে বাবা, থাকলো আমার মাথার কিরা, কাছে পিঠে চড়াবে বাছুরি, কাছে পিঠে চড়াবে বাছুরি, এইবার গোষ্ঠের পথে গমন হলো, কষ্টের পথে গমন হলো, গোষ্ঠের পথে গমন হলো, কষ্টের পথে গমন হলো, ধেনু বৎস সব নিয়ে, বলি গোষ্ঠ গমন করতে লাগলো ধেনু বৎস সব নিয়ে। কষ্টের পথে গমন হলো, হরি বল, আহারে 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 আহারে। আহারে। এবার গোষ্ঠ গমন লীলা হলো সমাপন, গোষ্ঠ গমন লীলা হলো সমাপন। চাঁদ বদনে হরি বলো যত ভক্তগণ, জাগরণে হরি বল যত ভক্তগণ, হরি বল বলো রে চাঁদ বদনে হরি, হরি বল বলো রে চাঁদ বদনে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বল রে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে রাধে গোবিন্দ।